Tu just tell me, hartabus. Rakui kinim gumbra. Lo akui. हे प्रभु खत्म बाय बाय टाटा কোন বাড়ির ইচ্ছে তোর মেয়ে লোকে তো বেতালা হবে কে জানিয়ে তো টানাটানি যাক আমি জায়গায় পৌঁছে গেছি। সকাল সকাল দোকান খুলবো আর বাকি কাস্টমাররা এসে বাকি খাইয়া যাবে আর আমার খাতায় বাকি পড়ে থাকবে। বাকি কাস্টমাররা দোকান বন্ধ করে সকাল সকাল বেরিয়ে পড়েছে। এখন আমি দোকান খুলে সব নগদ বেচবো। বুদ্ধির গ্যাস লাইট টাক মাথা। মনে ছিলে এক কাপ চা খাওয়ার জন্য সকালতে বসে এবেলা কোন ছিলে শরীর টরীর খারাপ নাকি? रुको जरा सबर करो। দাও দাও তাড়াতাড়ি পানি হিট দাও। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দেখো দিদি কি কায়দাই করছে আমার দূর সম্পর্কের আত্মীয়রা। এ গ্যাস কয়টা কিনে দিয়েছিস? আমার না দেখলে তোর ঘুম আসে না? ধাপ খুলতে পারলাম না, হঠাৎ করে হাজির। একটু আগে একটা পাখিও ডাকছিল না দেখি। আহা, আমি আমার নিজের বাড়ি ওই বড়িয়ে বাদে আলো কাঠের খড়ি দিয়ে কোনোদিন জাল হলো না, আর আমি তোমার গ্যাস কিনে দেবো। হ্যাঁ বলবি যাস ভালো না বকিস না কিন্তু। হ্যাঁ তোরই ধরে চুলের ভিতর দিয়ে দিবা রে। আরে তুই টাকা দিস না কয়দিন বিল দিস রে, আগে বিল ফেলা। মাথা গরম এমনি টাক মাথা। বিল না দি আলখানে দেখা তো করিলাম। শান্তি হো। শান্তি মানে হয়নি ওই পার আমরা ঈদ না দলিস ছেলে বেলা বড় হয়ে গেছে, ওর নাম শান্তি। আমার ভাইস্তে শান্তি হয়ে গেছে। আমার ভাইস্তের বাপ ইন্দাদুল মন্ডল, সেই শান্তি হওয়ার পরে আমার ইন্দাদুল মন্ডলের হচ্ছে সুখ শান্তিতে ভরে গেল। ওই জন্য সেই ভাইস্তের নাম রাখিল শান্তি মন্ডল। তাহলে শান্তি তো হয়েই গেছে, আমার এই দোকানে আবার শান্তি হবে কিনা? শান্তি নাম উল্লেখ করলে তুমি। মূর্খ কোথাকার, অকারণে না বুঝিয়া তখন থেকে বক বক। বিয়া তুমি না করে শান্ত হওয়া বলছি টাক। ও মাই গড, এ কিটা নারার ফকির নাকি? মূর্খ মানব, আমার পরিচয় কি এত সহজে পাওয়া যায়? रुको जरा सबर करो। আমি খুবই তৃষ্ণার্থ। তুই কি আমাকে আহার করাতে পারবি? যে আহার হোটেল ঝিনে দেয় না, সোনালী ব্যাংকের হচ্ছে পুবি। তা আমি তোমার এখন আহার কোনতে করাবো? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। জগৎ সংসার সম্পর্কে তোর থেকে ধারণার বড্ড অভাব। তুই কি জানিস তুই কার সঙ্গে বিয়াদবি করছিস? মিয়া ভাই, বারবার আপনি আপনার পরিচয় দিতে যেও দিচ্ছেন না। আর না হলে যদি মুখে কথা সমস্যা হয় আপনার ভোটার আইডি কার্ডটা দেন, না ফেসবুক আইডির নাম ডাকান, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমার আসল করতে পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। আমি খুবই তৃষ্ণার্থ। তুই কি আমাকে কিছু পান করাতে পারবি? এই যে এতদিন পরে আমার মনের মতো একটা লোক পাইছি। এই যে এই লোকটা চা বেছে কিন্তু পান বেছে না। এখন আপনার পান কোনতে খাওয়াবে? চা পান করালেও হবে, ওকে বলে দে। ভাই আমি বাকি খাই, আমি গলি দেবে না নে, আপনি কন। এভাবেই আমরা জগৎ সংসারের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হতে গিয়েও ব্যর্থ হই। বৎসটা, তুই কি আমাকে চা পান করাবি? চা বেচবো বলেই তো ঝাপটা খুলেছি, তবে আগের তো শুনে রাখেন মুরব্বী,
চা কিন্তু আমি বাকি বেচবো না নে। আপনি প্রথম কাস্টমার। আচ্ছা, আপনি যদি নগদ টাকা দিয়ে চা খান তাহলে গ্যাস মুড়াবো। একজন ক্ষুধার্ত মুসাফির খেয়ে অর্থের বিনিময়ে আহার ভালো হবে না বলছি। এই জন্যই তো তোদের পাপ গুনাহের পাহাড়। না সে আমরা জানি, তবে আপনিও যে ফাও হওয়ার ধান্দায় এরকম ঘুরে বেড়াচ্ছেন সেইটাও জানি। আর ঘুমেতে আমি উঠে হাত মুখ ধুয়ে ওই ভোর সকালে আইসি, দোকানটা ঝাপটাপ খুললাম, এই কাপ টাপ মাজলাম, কত কিছু করলাম, এ কি মানুষের ফাও খাওয়ানোর জন্য? ওর শুধু মাথার করে চুলই না, আচ্ছা ওর মাথার ভিতরটা একেবারে শূন্য ফাঁকা, একদম মরুভূমি। মূর্খ, তুই তো রাতে ঘুমিয়েছিস আর তোদের কল্যাণের কথা ভেবে, তোদের কিসে ভালো হবে এই কথা ভেবে আমরা রাতে ঘুমাই না। ও শিট। ও দাদা, আপনি কি নাইট গার্ডের চাকরি করেন? ও আমাকে নৈশ প্রহরী বললো। শোন রে মূর্খ বালক, নৈশ প্রহরী নহে। তিন ধরনের মানুষ আছে যারা রাতে ঘুমায় না, জেগে থাকে। চোর, পুলিশ, আর যারা পরের ঘরে ওঠে। যে যেমন তার চিন্তা ভাবনা তেমন হবে, এটাই স্বাভাবিক। তবে শোন রে বৎস, তিন ধরনের মানুষ আছে তারা চাইলেও রাতে ইচ্ছা করে ঘুমাতে পারে না, এত ইচ্ছাকৃত ভাবেই রাত্রি যাপন করে। এক, রোগী, যাদের দেহে রোগ আছে তারা রাতে শান্তি করে ঘুমোতে পারে না। আচ্ছা, রাতে ব্যথা বাড়ে বাড়ে না, যার ঠান্ডা আছে, জ্বর আছে, রাতে বাড়ে না, যার শ্বাসকষ্ট আছে, বক্ষব্যাধি আছে, রাতে বৃদ্ধি পায় না। তারপরে আসে ভোগী, অর্থাৎ ভুক্তভোগী। ভুক্তভোগী কাহাকে বলে? এই ধরো মামলা খেয়ে বসে আছো, পরের জিনিস মেরে খেয়ে বসে আছো, পুলিশ তোমাকে খুঁজে বেড়ায়, এমন পাপ করেছো পাপ তোমাকে তাড়া করে বেড়ায়, অমকের অমকটা মেরে খেয়েছি, কখন না জানি আমাকে ধরতে আসে, প্রতিশোধ নিতে আসে। তো যারা এভাবে অন্যের জিনিস বেহালাল ভাবে ভক্ষণ করে তারা হচ্ছে ভোগী, তারা অবৈধ ভোগ করেছে, তারা রাতে ঘুমোতে পারে না। আর তিন নম্বরে আসে যোগী, যারা যজ্ঞ করে, যারা সাধনা করে, যারা ধ্যান করে, একই তো কথা। তারা রাত্রি যাপন করে, পুরো পৃথিবী যখন ঘুমায় তারা জেগে থাকে। আচ্ছা, তারা সাধনা করে, তারা এক জায়গাতে স্থির হয়ে পুরো পৃথিবী ঘুরে আসে। তা কথা আসতে কন, আর আঙুল এমন হয়ে থাকাছেন আমার চোখের ভিতর দিয়ে দেবেন যে। ধৈর্য ধারণ করলাম। তুই কি আমাকে চা পান করাবি? ইয়েস অর নো? তা আপনি 10টা টাকা আমার হাতে দিয়ে তারপরে খান। আমার এখনো বউনি হয়নি, বউনিটা হোক তারপরে আপনার আমি একটা ফাউ খাওয়াচ্ছি। অন্তরে আঘাত দিয়েছে, স্বার্থপর কোথাকার, অপমান করেছে। তোকে আজ আমি সাজা দেব, বন্দি করলাম তোকে আমি তোর এই 4 কেতলির ভিতরে। দাদু, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি চা আপনার ওই বাসটা কিনে খাওয়াচ্ছি, চলেন। এই খুব গরম রে, আমার এর ভিতর বের কর। এই চা আজকে সবাই ফ্রি খাবো। এই আমার গা আমার সব পুড়ে গেল, আমার বের কর। আমি যা বললাম কি হচ্ছে? দাদা, আপনি কি ফ্রিতে সবাই চা খাই বেড়াচ্ছেন নাকি কেতলি মার্কায় ভোটে দাঁড়িয়েছে? না হলি আমার এক কাপ। আমার গলায় কি হলো? গলা চুলে পড়ে যাচ্ছে। ও মা, আমি মেরে গেলাম। আরে মোটরের পাইপ থেকে আমার পানি দে। Du darfst tell me, Hartabus,
Hakui kinim gumbra. Lo hakui. গলাটা শুকিয়ে গেছে রে কেতলি করিম স্যার অর্ডার প্লিজ। তুই এটা কি করলি স্যার অর্ডার প্লিজ কিরকম একটা হয়ে গেল না তুই ইংলিশ করছিস কে তুই ঘুটে খাতিস চা তুই বাংলায় কবি তুই না বাংলাদেশের চার দোকানদার তুই ইংলিশ করছিস কোন গাইটাই আজ কয়টা দিন আমার কেতলির ভিতরে পুড়ে আপনি চার দোকানে বসে শুধু টিভি দেখেন, আর এখন টিভির ভিতরে যুদ্ধ হচ্ছে না? আর এই যে ডোনাল্ড ট্রাম্প ইংলিশই কথা কয়, আর আপনার সাথে থেকে থেকে ওই খবর শুনতে শুনতে আমিও ইংলিশ শিখে গেছি। বলেন কি? তা তুই এত তাড়াতাড়ি দেখে দেখে তোর ইংলিশ শিখতে পারবি তোদের এই ট্যালেন্টে থাকতে আর তুই চা উঠে খাতিস কে তুই স্কুল জীবনে ট্যালেন্ট কান কাজে লাগালি তুই তো মাস্টার হতে পারতিস সেটা ভালো একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট মানে টিচার হতিস তখন খুব কঠিন লাগতো। বেয়াদব বেয়াদবের উপযুক্ত সাজাই তুই পাইছিস আমি কেতলি করিম বলছি, হুকুম মেরা আকা। मेरे गाले और पेट भी फाका अच्छा और मेरे पास नहीं कौन सा टाका হ্যাঁ, আপনি আবার কি ইংলিশ কইলেন? টিভির ভিতরে তো এটা কইনি। ये कोई टीवी का भाषा नहीं है ये हमारा पूरा नातीत है उस टाइम पर हम लोग बहुत गरीब है ना ये गरीबी हुआ कोई पाप नहीं है ये बात भी बहुत ही बुरा लगता है ये क्या हो गया? लेकिन वो जिंदगी भी बहुत अच्छे पर इस दुनिया पर जिस व्यक्ति का भूख लगी है ना उसका दर्द कोई बुझ नहीं पा सकता স্যার এতদিন যা আমি শুনেছি তা তো বাংলিশ ছিল, আর আজকে আপনি যা কইলেন তা তো ইংলিশ হয়ে গেল। আমি কিছু বুঝিনি। ভারতে ভারতবর্ষের সিন্ধু নদের তীর দিয়ে যখন আমরা বিচরণ করছিলাম জ্ঞান আহরণের উদ্দেশ্যে তখন কম বেশ হিন্দি ভাষা শিখে ফেলি। আচ্ছা, তো বাংলাদেশে এসে দেখলাম মানুষজন বেশি স্মার্ট হতে দেয় বাংলা আর ইংলিশ ভাজিয়ে বাংলিশই কথা কয়। তাই ভুল করে আমারও হিন্দি আর ইংলিশ ভাজিয়ে ইংলিশ হয়ে গেছে। কথা হচ্ছে যে আমার গলা আর পেট ফাঁকা শুকনো তোর কাজটাকে গেতলি করি চা দে হুকুম মেরা আকা। কি চা দেবো? শরীরটা দুর্বল দুর্বল ঠেকতেছে তুই এক কাপ দুধ চাই দে। স্যার এবারটা যে আমার মাফ করতে হবে, দুধ চা আমি দিতে পারবো না, রং চা দিতে পারবো। কি রঙের চা খাবেন তাই কর। তোর সাথে করে নিয়ে বেড়ায় আমার ক্ষতি। কে দুধ চা দিতে পারবি না কা? উস্তাদ ওই যে পাতি আর পানি তো নষ্ট হয় না, আর দুধ তো নষ্ট হয়ে যায়। তা বছরের পর বছর ওই দুধ আমি কি করে টেনে নিয়ে বেড়াবো? তাহলে তুই আমার এক কাপ গ্রিন টি দে, 2 চামচ চিনি দিস। অমিরব্বি গ্রিন টি খালি তো ওজন কমে আর চিনি খালি বাড়ে, তা গ্রিন টির ভিতরে চিনি দিয়ে খাওয়া এ আবার কোন নিয়ম? আমার দেহর ঢক্কান একদিন রং চা খালি ঘুম আসতে চায় না, স্বাদটা ভাল লাগে না। গ্রিন টি স্বাদকার এক কান ভাল লাগে। তা গ্রিন টি যদি আমি খাই তাহলে আমার কাটা আমার ফ্রেম থাকবে না, আর এই যা একটু হালকা পাতলা মাংস চর্বি দেখা যাচ্ছে ওই 100 গ্রামও থাকবে না। ওই জন্য গ্রিন টি খালি কমবে
আর চিনি খালি বাড়বে। অর্থাৎ গ্রিন টির ভিতরে আমি চিনি দেখাবো, দুটো মিলে ব্যালেন্স থাকবে, ঠিক আছে? তুই আমাকে 2 কাপ চিনি দিয়ে 1 কাপ গ্রিন টি দে। হপ। বাহ, সুন্দর কালার পেয়েছে জনাব। Oh my god. हाय हाय इतना सुकून। অপূর্ব, অমৃত, কি স্বাদ। হুজুর, আপনি খুশি হয়েছেন? যদি খুশি হন তাহলে আমার একটা আবদার আছে। খুব খুশি হয়েছি। হাসতে যে আবদার করবে, তা আবদার রাখাই লাগে। যাক, যখনে খুশি হয়েছে তাহলে হেনে মুক্তির কথা কওয়াই যায়। এখন আমি কব যে হুজুর, আমি চা ঘুটে খাচ্ছিলাম, আমার ভুল ত্রুটি মাফ করে দেন। আমার সংসার ধর্ম বউ ছেলে পেলে নিয়ে ওই চা ঘুটে আমি খাতি চাই। হইল গে হুজুর, কব আমি? আরে হ্যাঁ, কবি মানে তুই যা কবি তাই তোর কথা আজকে আমি রাখতে বাধ্য, কারণ আমি যে তোর কথা দিয়েছি আর তুই চা এত সুন্দর বানাইছিস, মানে তুই সারা জীবন তোর আমি আজকে তোর সাথে করে নিয়ে বেড়াবো। তোর আমি কোনোদিন ছাড়বো না খালি চা খাওয়ার জন্য। তুই খালি আজীবন আমার চা খাওয়াবি। হুজুর, তাহলে আর আমার কোনো কথা থাকে না, আপনার কথাই লাস্ট কথা। আরে না, তুই কতি পারিস, তুই যা করবি সে কথাই তো আমি রাখবো। কিছু একটা চা আমার কাছে। আবার চা মানে এই চা সুর বাইরে আর অন্য কিছু হয় না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ও আল্লাহ, আমি এ কি দেখলাম? সারা জীবন শুনেছি আলাদিনের সেরা, আর আজকে সামনের বারে দেখতেছি এ জিনিস তো আমার লাগবে যে করেই হোক। আপনি আবার মনে করেন না আমার ভিতরে লোক লালসা আছে? লোক লালসা নেই। আপনি যে কিডা আমি একবারে চিনে ফেলে দিয়েছি, কারণ আমার ওই দাদা এই লাইনই ছিল। তোর ভাই নির্ঘাত তেল মারছে রে। এই জন্যই হয়তো কবি বলেছিলেন, ভগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। ভাবে কিসের এত সুখ? বাবা, আপনি কেন হাত নোংরা করবেন? আমি তো আছি। বাবা, খালি ওই হয়ে গেলি সিগন্যাল দিয়েন। ও বাবা, এ কি করলেন? লাঠি রাখাই সন্নি করে আকাশে ঝুলিয়ে রাখলেন। ও বাবা, লাভাই দেন। তোর কত বড় দুঃসাহস! বল তোর কিনা মাটি আছে, কি তোর ধান্দা? তোর যে আমি সেই থেকে সময় বদনার ভিতরে বন্দি করিনি, এই তোর ভাগ্য। বল, তাহলে কিন্তু আজীবন এই লাঠি রাখায় কিন্তু এই সন্নিধি টাঙিয়ে রাখে বন বনিয়ে আতসবাদীর মতো করে ঘুরবো, আর নাহলে কিন্তু ঘূর্ণির মতো দুধ বাইন্ধে আকাশে উড়িয়ে দেবো। স্বীকার কর। ও বাবা, বিশ্বাস করেন আমার কেউ পাঠায়নি। ওই যে এর আগেই তো আপনার কাছ কইলাম, আমার দাদা আপনাদের এই লাইনি, আর এইসব বিষয় আমার একটু অভিজ্ঞতা আছে, আর আপনাদের আমি খেয়াল রাখি খুব। আর আপনার যদি আমার পছন্দ না হয়, আমার আরেকটা দাবি আছে, আপনার আমি সেবা যত্ন করব। ওই সুযোগটা আপনি আমার দিয়েন বাবা, আর যদি ভালো না লাগে সেই সময় খেদিয়ে দিয়েন। अच्छा একটা সুযোগ দিয়াই যায়। হে প্রভু বলো, বেটা বেশ কিছু লাগলো না। ওই আকাশ থেকে ঘুরিয়ে এসে হেনে এসে বললাম, তাও আমার ব্যথা লাগেনি। ও বাবা, মনটার মধ্যে কষ্টে
কাজ কাম ফেলে আপনার সাথেই থাকি। মনে আছে শুধু আপনারই সারাদিন এই সেবা যত্নই আমি করি। বাবা মাঠে যাইয়ে তামুকের কচি পাতা ভেঙে আপনার জন্য আমি একটা বিড়ি বানাই নিয়ে আইছি। আরে যে শুনেছি শয়তান এলো আগুন দেখলি ভয় পায়, আর আপনারা তো আগুন দেখলি সাহস বাড়ে। মাথা নষ্ট। আপনি যদি আমার এই সেবাটা গ্রহণ করতেন আমি খুব ধন্য হয়ে যেতাম বাবা। একটু এ শালা তো জ্বালা খাবিনি। আরে তোর নাম কি? বাবা আগে রিজাউল, আর ওই কাজের সেক্টরে সবাই ভালোবেসে তামুক রিজাউল বলে ডাকে। বাবা আমার মনের মধ্যে ঠেকতেছে এই শালার ধান্দা ভালো হলেও মতলবটা খুব খারাপ। আপনি ওইটা খায়েন না, ওই শালার ওই বদনার মধ্যে বন্দি করে রাখেন। বাবা জিনিসটুক ভালো না? I feel so happy. ও আলাদিন রাখ, এখন আমার হাতে প্রদীপ, এখন আমি যা করবো তাই হবে, আমি এখন রাজা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আশপাশে ফাঁকা লোকজন কেউ নেই, আর এই জায়গায় একটু আবদাল আছে, এনেই বসতে হবে। কি রে সেরাকের দত্ত, বেরো, এনে কেউ নেই, আমি আছি শুধু, তাড়াতাড়ি বেরো তুই। এই শালার এই করে তুই কোনে নিয়ে আসে এই মুখ খুলেছিস? এ তুই আমার শরীরটা দেখেছিস? আমার শরীর এই বাঁশের এই চোঙের ভিতরে আমি কি সরিয়ে ছিটিয়ে উঠতে পারবো? আমি কি জাগতে পারবো? শালার ঘরে ফাঁকা জায়গায় যা, যাই মুখ খোলে। আমি ঘুমালাম, তারপরে আমি জাগবানি। কি হুয়া হুকা হুয়া দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া। কি রে সেরাকের দত্ত, তোর জন্য তো পুরো একটা মাঠ, এনে তো তোর বেরোতে আর সমস্যা নেই, তাড়াতাড়ি বেরো। কি হলো? আর ওই বেরিয়ে তাড়াতাড়ি শিগগিরই আমার জন্য 2 বস্তা টাকা নিয়ে আয়। তুই 2 বস্তা টাকা কার আনতে করলি? আর 2 বস্তা টাকা তুই পালেই বা কোনে? আরে কোনে পাইলো কি কইলো ও শুনিয়ে আমার কি কোনো লাভ আছে? ওই 2 বস্তা টাকা আমার দিত কও, ওর মধ্যে আমি হলে 2-4 বান্ডিল ওর বাইর করে দিচ্ছি। সেই করেই হোক, আমার এই কেটলির কথা গোপন রাখতেই হবে। আচ্ছা, এগের কাছে কোয়া যাবে না, কলি এই কেটলি নিয়ে নিলে আমার তো সব শেষ, আমি জীবনেও কব না। মনে মনে কি ভাবছি সত্যি করে ক। ওই কিছু না। না তো আমার কথা ও যা ভাইদ্যা যে ভাবুক তা আমার কি? আমার টাকার বস্তা দুটো কই? আমার ওই বস্তা দুটো লাগবে। তুই তো ঠাপাবি নি দেখছি, মনে হচ্ছে তোর পাওনা টাকা বস্তা থেকে গেছিস তুই। তোর তাই যদি হয় তাহলে তো তুই ভালো জানিস। রিজাউল, তোর মুখ দিয়ে টাকার কথা শুনেছি মানে হেনে টাকার একটা বিষয় আছে। আর তুই তো জেনে শুনে বসে বসে মালমূল খেয়ে বেড়াইস। হ্যাঁ, তুই কি টাকা দিবি নাকি জান দিবি? আর তোর হাতে ও কেতলি কে? এই বাঘ তো আস্তে আস্তে গুহার দিকে এগোচ্ছে, কি করবো? ও ভাই, ওই
কেটলি নিয়ে ভাত দিছি চার দোকান দেবো ওই দিতে তো হবে। ওই চার দোকান দেওয়ার পরে ওই 2 বস্তার টাকা বানাতে হবে। 2 বস্তা টাকা বানিয়ে মনে করলাম 1 বস্তা আপনাকে চান্দা দেবো, আর 1 বস্তা নিয়ে আমি ওই সুখী শান্তিতে ঘর সংসার করব। ওই সেই গল্পই আমি এনে বসে বসে করছিলাম ভাই। ওই তুই যদি টাকা 2 বস্তা গুছিয়ে ও 2 বস্তা টাকায় যদি আমাকে দিয়েও দিস, তাও কোনো কায়দায় তোর কথা বিশ্বাস করা যাচ্ছে না। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই এখন আমাকে একটা ঠান্ডা বাড়িয়ে দিলি। সত্যি করে ক। এটা কবে হবে আর এ কবে দেবে? এখন ওর কাছে যা আছে সব কাটিয়ে নে। ওইটাই উচিত। এই চশমা দে তুই। সব নিয়ে নে, যা আছে সব গুছিয়ে নিয়ে নে। এ ভাই, আমি তো তোমাকে নিজের ইচ্ছাতে দিতে চালাম। ওই জন্যই তো আমরা নিয়ে নিচ্ছি। এই দে, মাথায় হাত দে, মাথায় হাত দে। ক যে তোর কাছ থেকে আমরা কেউ কিছু নিইনি আর তোর মারিও নি। তুই এ কথা ক। কিচ্ছু কব না নে, কিচ্ছু কব না নে। তোরা আনতে যা, মাতিছিস মাইডা আমি নিরিবিরি খাইয়ে নিচ্ছি। সেরাকে দত্তটা বেরোতে দে, তারপর তোকে দেখে ছেড়ে নিবানে। কি ভাবতেছি ক। আচ্ছা ভাই, আমি কারো কাছে কব না নে। কত যুগ পেরিয়ে গেছে, নতুন পর্বে এসেছে আলিফ লাইলা। হুকুম মেরা আকা। তোর এত করে ডাকলাম যে সেরাকে দৈত্য বেরিয়ে আয়, তা তুই বেরিয়ে আসলি না কা? এই শালার পাগল, ওটা কি সেরাক নাকি? ওটা হচ্ছে কেতলি। আর আমি দৈত্য নাকি? আমি কেতলি করিম। যে তুমি সেরাকের দৈত্য বের হও আর আমি বেরিয়ে যাব। তুমি যদি কইতে কেতলি করিম বের হও, তাহলে আমি বেরোতাম। যাই হোক, তোমার সাথে বাদ বাকি কথা পরে হবে না। তোমার প্রথম কাজ হইলো ওই আকরাম আর কাসেম আমার মাইয়ের টাকা আর মোবাইল টোবাইল সবকিছু নিয়ে গেছে। ওইটা তুমি আইনে দাও তাড়াতাড়ি। দুঃখিত জাহাপনা। ওরে, তো দুঃখের কথা আমি পরে শুনবা নে। আগে তুই আমার ওই টাকা পয়সা কটা আইনে দে, নাই আমি যে মোলাম। জাহাপানা, আপনার ভুল হচ্ছে। আপনি যথার্থে আদেশ করুন। না, দেখো দিন, আমি তো তোমার আদেশই করতেছি, আমি তোমার অর্ডার করতেছি নাকি? অর্ডার করতেছেন, কিন্তু অর্ডার ভুল যাচ্ছে। কে ভুল যাবে কা? এখন তো তুই আমার কথাই চলাফেরা করবি না। কিন্তু আপনি যদি একটা মাছের কন গাছ বাইয়ে গাছে ওঠে একদিনই, তা মাছ কি পারবে? আহ, সে কি সারা জীবন টিভির মধ্যে দেখেছি যে 3টে ইচ্ছা পূরণ হবে, আর তুমি করছো এখন তা হবে না। খালি তুমি এক কাজ করো, ওই 2 বস্তা টাকা নিয়ে আইসো আর 1 বস্তা গাঁজা নিয়ে আইসো। জাহাপানা, আগে দেখবেন না যে আপনি আমার সাথে মজা করতেছেন, মানে আপনার মজা করতে ইচ্ছা করতেছে, তাহলে আমি সিরিয়াস হইনে আমি একটু স্টিল করে মজা করি। তুমি আমার সাথে পাগল ঠাপাচ্ছ। সাধুতি তোমার যা করলো তুমি সঙ্গে সঙ্গে তাই করলে। আমি মনে হচ্ছে দেখিনি। তুমি তাড়াতাড়ি আমার টাকা নিয়ে এসে দাও। আপনার কোনে যেন একটা ভুল হচ্ছে, তা আপনি বুঝে ভুল করতেছেন না না বুঝে? কে তুই এই কেটলির মধ্যে থাকিস নে? ও, এতে তুই সাধু বাবার অর্ডারে চলতিস নে, তা আমার কথা তুই শুনবি না কা? তোমার কথাই চলবো, তা বিষয়টা তো আগে বুঝতেই হবে। তাহলে তুই এখন কি করতে পারবি? সাধু বাবা ফ্রি চা খাতে চাইলো, কিন্তু আমি চা খাওয়াইলাম না। ওই জন্যই রাগ করে ওই কেতলির ভিতর আমার পুড়িয়ে ফেলিল। আর আমার ডিউটি ছিল যে সাধু বাবা যখন চা খাতে চাবে আমি চা খাওয়াবো। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? এখন মনে করেন যে কেতলি আপনার, আমু আপনার। আপনার যখন মনে হবে আপনি তখন ডাকবেন, চা খাতে চাবেন, আমি চা বানিয়ে দেব। শুধু আপনি করতে পারবেন চিনি 1 চামচ হবে না 2 চামচ হবে। আর যাব না বেগুন তুলিতে। এই লোকটা চিনা চিনা লাগতেছে। এর কি কেউ মার্ডার করে ফেলাইতে চলে গেছে না? ওর কেটলি বলে
কেটলি দিয়ে মনে হয় মাইরেছে। কেটলিটা নিয়ে যায়, এইটা দিয়ে বাদাম টাদাম মেলা কিছুই দেবে না।